নমস্কার বন্ধুরা। হাতে মাত্র আর 25 দিন আছে। 25 দিন পরেই শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট সংশোধনের কাজ। বিশেষ ভোটার লিস্ট সংশোধনের কাজ বিশেষভাবে শুরু হবে। এখন বিহারে চলছে, বিহারের পরেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে। সুতরাং আপনারা দেখছেন নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি। সুতরাং আপনাদের জেনে রাখা উচিত যে আপনাদের কি কি তথ্য, কি কি সামগ্রী আপনার হাতের কাছে রাখতে হবে। বিহার দিয়ে শুরু হয়েছে, পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে। দেখছেন তো, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত চলবে বাংলার বিশেষ ভোটার কার্ড সংশোধনের কাজ। কোন একটি পত্রিকায়, বিভিন্ন পত্রপত্রিকায় এই তথ্যগুলো উঠে আসে। কমিশনের প্রস্তুতি সঙ্গ আগস্ট থেকে পশ্চিমবঙ্গে শুরু হতে পারে ভোটার তালিকার বিশেষ সমীক্ষা। জুলাই থেকে শুরু হয়ে আগস্টেই বিশেষ তালিকা প্রকাশ হবে। 2026 সালের পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটকে সামনে রেখে নভেম্বরের মধ্যে বাংলার ভোটার তালিকার বিশেষ সংশোধনী সম্পন্ন করবার পরিকল্পনা করেছে SIR, স্পেশাল ইনভেস্টিগেশন রিভিশন, সম্পূর্ণ করার পরিকল্পনা করেছে। প্রায় 1 লক্ষর বেশি BLO প্রশিক্ষণ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে, যারা আগস্টের প্রথম সপ্তাহ থেকে EF অর্থাৎ এনুমারেশন ফর্ম নিয়ে ঘরে ঘরে পরিদর্শন করবেন এবং পরিচয় যাচাই করবেন। বিএলওরা পুরনো ভোটার ছবি সম্বলিত EF সহ বাড়ি বাড়ি যাবেন। EF মিনস আগেই বলেছি এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন, যাদের কাছে ভোটারদের একটি নতুন ছবিও থাকবে। বিএলওরা ভোটারদের EF পূরণের জন্য নির্দেশিকা দেবেন, যেখানে তাদের একটি ঘোষণাপত্র জমা দিতে হবে। বিএলওরা ভোটারদের কাছ থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন। কি কি নথি সংগ্রহ করবেন সেগুলো আমার আগের ভিডিওয় দেওয়া আছে। যারা দেখেছেন তারা তো জানেন, যারা দেখেননি দেখে নেবেন ভিডিওটা, যেখানে কি কি নথি লাগবে টোটাল তালিকা দেওয়া আছে। যেখানে তাদের মোবাইল নম্বর, এই এনুমিনেশন ফর্মের সঙ্গে মোবাইল নম্বর এবং আধারের পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে তাদের পিতামাতার এপিক কার্ড অর্থাৎ ভোটার আই কার্ড এবং স্ত্রী বা স্বামীর বিবরণ প্রদান করতে হবে। অফিসাররা বিশেষ করে 1 জুলাই 1986, কোথাও কোথাও আপনারা 87 দেখে থাকবেন, 87টা হলো বিহারের ক্ষেত্রে। 1987 থেকে 2024 এটা হলো বিহারের ক্ষেত্রে, কারণ বিহারের আগের বারের যে বিশেষ সংশোধনী, নিবিড় সংশোধনী হয়েছে ভোটার লিস্ট, সেটা 2003 সালে, কিন্তু পশ্চিমবঙ্গের এই বিশেষ ভোটার কার্ড সংশোধনী হয়েছিল 2002 সালে। সেই জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 1986 থেকে 2রা ডিসেম্বর 2023 সালের মধ্যে জন্মগ্রহণকারী ভোটারদের দ্বারা প্রদত্ত তথ্য নথিপত্রগুলো যাচাই করবেন। আগেই বলেছি যে কি কি নথি লাগবে, সেটা আমার আগের ভিডিওয়ে আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। যাদের জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট বা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, OBC বা SC ST সার্টিফিকেট বা বোর্ড পরীক্ষা মানে মাধ্যমিক এরকম বোর্ড পরীক্ষার সার্টিফিকেট বা জমি জমা বরাদ্দের নথি বা বন অধিকার সংগ্রহপত্র জমা দিতে হবে। এগুলো যাচাই করবেন বিএলওরা। তাহলে বুঝতে পারলেন, এই নথিগুলো অবশ্যই আপনারা সংগ্রহে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।